ক্যামেরা চালু হয়ে গেছে, আমি বুঝতে পারিনি গো। আমি দিন রাত্রি সেই কালকের থেকে কাঁদছি আর কাঁদছি আর কাঁদছি, কেঁদে 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 আমার চোখ ফুলে গেছে। দেখো আমার চোখটা, নাকটা ফুলে গেছে, দেখো আমি ভীষণ ফুলে যাচ্ছি। কি বলতো, এত কাঁদছি তো শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে আমার। একেই তো এই চেহারা, তারপরে দেখো আর তো কালকে থেকে আজকে থেকে খেতে পাবো না, আর আজকে থেকে খেতে পাবো না, আমাদের খাওয়া জুটবে না গো। আমার যে কি হলো না, আমার মাথায় পুরো বাজ পড়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার খাবারটা কেড়ে নিল মুখ থেকে, আমার খাবারটা কেড়ে নিল। একটু তো সেদ্ধ ভাতই খেতাম বলো, এমন কি খেতাম আমি তো বিশেষ কিছু রান্না করতেও পারি না। তাই নিয়ে তোমরা কত লোক আমাকে কত কিছু বলেছো, লোকের বাড়ি বাড়ি খান, লোকের বাড়ি বাড়ি খান। রান্না করতে পারি না বলেই তো খেতাম, আর খাবো না। না না, এত কষ্ট নিয়ে লোকের বাড়ি আমি যাবো কি করে, এত কষ্ট নিয়ে আমি যাবো কি করে, এত কষ্ট পেরেছি আমি। তোমরা বুঝতে পারছো না, তোমাদের নিয়েই আমার সময়টা কেটে যেত, কিন্তু আর তো আমি পারবো না। বেশি কথাও বলতে পারি না, মেয়ের বাড়িতে বসে বসে ছাতা। বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমার আর ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। ও আমি ভাবছি কি দেয়ালে আমি মাথা ঠুকছি যে কি হলো কি হলো কি হলো। তো চলো এরকম কাঁদতে কাঁদতে ইন্ট্রোটা দিয়ে, আবার তোমাদের ইন্ট্রো না দিলে হয় না। হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রো কিসের, তোমরা তো ভালোই আছো, আমি দেখছি সব ভালো ভালো ভিডিও করছে, সব সুন্দর সুন্দর কমেন্ট করছে, শুধু আমার কথা কারোর মনে নেই, আমার কথা কারোর মনে পড়ে না। জানি জানি মনে পড়ে না, আমি জানি। যাক, তোমরা তোমাদের মতো ভালো থেকো, আমি ভালো আছি, আমি এইভাবেই ভালো থাকবো, আর কি করবো। শুধু আমার মুখের ভাতটা নিয়ে চলে যাচ্ছে, এটাই আমি সহ্য করতে পারছি না। সবাই বলেছে তোরা খাবি কি, তুই খাবি কি, তুই খাবি কি। আমার খাওয়াই কোটা দিত সবাই। হ্যাঁ, আমি খাবো কি করে, আমি খাবো কি করে, আমার মুখের খাওয়া কেড়ে নিল গো। আমার শুধু কান্না হবে গো আজকে ভিডিওতে, আমার মুখ থেকে কথাই বেরোবে না, শুধু কান্না, শুধু কান্না। কেন কাঁদছি সেটা তো তোমাদের বলতে হবে না, সবই তো শেয়ার করি, বলো সবই তো শেয়ার করি। তো কাঁদছি হচ্ছে কি, ওই যে আমাদের অন্নদাত্রী গো, আমাদের অন্নদাত্রী চলে যাচ্ছে, ওয়াইটি থেকে চলে যাচ্ছে। তো যাস না রে, যাস না, মন বলছে, কিন্তু মুখ কি বলছে সেটা তোমাদের কাছে বলতে হবে। হ্যাঁ, মন বলছে যাস না যাস না, খেতে পাবো না খেতে পাবো না, কারণ বারবার ওর মুখে শুনতাম কন্ট্রোভার্সি, আমি ছেড়ে দিলে তোরা খাবি কি খাবি কি খাবি কি। দেখো অন্যদের তো খাবার জোগাড় আছে, মানে লোক আছে না, যে তারা ঠিক খাবার জুটিয়ে দেবে, কিন্তু আমার বলো মেয়ে জামাইয়ের ওপর ভরসা, না না, সেটা আমি করতে পারবো না বলেই তো ওয়াইটিতে এসেছিলাম। ওরা আমার পাশে আছে, বল ভরসা, কিন্তু নিজের রোজগার সেটা একটা কত বড় সম্মানের ব্যাপার, সেই জন্য আমার ওয়াইটিতে আসা। কিন্তু এসে যা যা পেয়েছি না, বিশ্বাস করো তার 90% পেয়েছি ওর থেকে। সেই মহিলাটিকে আমি সশ্রদ্ধ, বাকিটার বললাম না। তো সেই মহিলা হঠাৎ করে বলছে, যার জন্য, যার অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতাম, এগিয়ে যাচ্ছিলাম, যে আমার হাতটা শক্ত করে ধরেছিল, ওই ল্যাটা মাছের মতন, ওই যে কি যেন ল্যাটা মাছ, ওর এক বনু আছে, সে বনু একটা ল্যাটা মাছ না কি যেন, গুদীপ্ত কি নাম বাবা জানি না, সেই দিয়েছিল। ওই নামগুলো আমার এই আমার কি হয়, আমার অনুপ্রেরণা সেই দিয়েছিল। তো সেই মেয়ে ছেলেটি হাত ধরে যেমন বেরিয়ে গেছে না, আমি ওরকম হাত খুঁজে বেড়াচ্ছি, আমাকে কেউ নিয়ে যাও, আমাকে কেউ নিয়ে যাও। কিন্তু আমি খাবো কি বলো, আমি খাবোটা কি, মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে তো বসে থাকতে পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এই ওয়াইটিতে এসে আমি লুঙ্গি বুড়ি হয়েছি ওর জন্য, আমি সোমা বুড়ি হয়েছি, ফোমা বুড়ি হয়েছি, ফোমা দিদা হয়েছি, শুধু ওরই জন্য, শুধু ওরই জন্য গো। আজকে আমি এত উপাধিতে ভূষিত, এত উপাধি পেয়েছি শুধু ওর জন্য। আবার রিসেন্ট পেয়েছি দোগলা, দোগলা, আমাকে কেউ বিশ্বাস করবে না, এই কথাটাও বলেছে একজন। তো যাই হোক, ওর দোষে, ওর জন্য, অন্য কাউকে আমি দোষ দিতেই চাই না, আমি শুনিও না, ভাবিও না, দেখিও না, যে যার মুখ দেখে যা খুশি বলুক। কিন্তু কেন বলছে, এই সতী মায়ের জন্য আজকে আমি এত উপাধি পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। সেই সতীমা হঠাৎ করে কালকে ঘোষণা করে দিয়েছে, ভক্তবৃন্দের কাছে ঘোষণা করেছে, সে আর ধরাধামে থাকবে না গো, সে আর ধরাধামে তার থাকবে না। তার মুখ থেকে যে নিঃসৃত বাণী, সেই বাণী আর আমরা শুনতে পাবো না।
কার মা ওই, কার বাবা ওই, কার ছেলে ওই, কার বউ ওই, কার বাচ্চা কোথা থেকে হলো, কার বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে কি হয়নি, কে মিথ্যে কথা বলে টাকা ইনকাম করছে। কিন্তু আমাদের এই যে সতীমা, হ্যাঁ ইনি তো বাবা কিউআর কোড, ফোনপে, জিপে যা যা আছে যেখান থেকে পারে দাও 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 দাও। ওনার শুধু টাকা ছাড়া আর কিচ্ছু জানতো না গো, কিচ্ছু জানতো না। কিন্তু অন্যরা যদি নিত সেটা মোটে সহ্য করতে পারতো না, মোটে সহ্য করতে পারতো না। তার যে গুরু মানে তার যে মানে দেবতা, প্রতি দেবতা, বাবা বাবা ওনার মতো মানুষ হয় না, ওনার মতো মানুষ হয় না গো। আমাদের গুরুমা, গুরু বাবা, গুরু বাবার মতো মানুষ হয় না। সমস্ত কাজ করে করে দিত গো, সমস্ত কাজ। রিসেন্ট ওই যে বাড়িতে বাচ্চা নিয়ে এলো না, বাচ্চা সন্তান, ও বাবা গো, সন্তানটা কি হবে গো বাবা। আমাদের ভেনুদা মানে গুরু বাবার উপরে প্রচুর চাপ পড়ে গেছে, বিছানা করা থেকে, বিছানা তোলা থেকে, তারপরে গোপুর বাসন মাজা, গোপুর খাওয়া দাওয়া দেওয়া। উফ বাপরে বাপ, ঠাকুর তুমি এবার কিসের মধ্যে ফেললে গো ঠাকুর, কিসের মধ্যে ফেললে? হ্যাঁ কালকে শোনার পর থেকে রাত্রিরে খেতে পারিনি, ঘুমোতে পারিনি। কি করে খাবো, কি করে ঘুমাবো? এই তো আমার শেষ খাওয়া, কারণ এরপর সকাল থেকে তো আর খেতে পারবো না। কন্ট্রোভার্সি নেই, কন্ট্রোভার্সি নেই। আমি তো ওকে দেখেই খেতাম। আমি অন্য কারোর কথা বলতে চাই না, সবার মাথার উপরে আছে, আমার কেউ নেই। ওই ছিল একমাত্র আমার ভরসা। আমার ভিউজ নেই তবু ভরসা ছিল। বলেছিল, বারবার করে বলেছিল, তুমি আমার বাড়ি এসো, তুমি আমার বাড়ি এসো, আমি তোমাকে ভিউজ দেবো, তোমাকে কমিউনিটিতে দেবো, তোমাকে আমি সবার, এই যে আমার 30,000 32,000 লোক এত ভালোবাসে আমায়, তারা সবাই তোমায় ভালোবাসবে, তোমার চ্যানেল তত্তর করে উঠে যাবে, সব বলেছিল, সব। আমি তখন যাইনি। এখন বড় কষ্ট পাচ্ছি, অনুশোচনা হচ্ছে মেয়েটার জন্য। কেন যায়নি সত্যি। জল নেই, কিন্তু তবু তো এরকম করতে হবে বলো? অনেক চেষ্টা করছি চোখ থেকে জল আনার, কিন্তু জল বেরোচ্ছে না, কিন্তু বুক ফেটে যাচ্ছে গো। তারপরে কি হলো, বলেছে 2 দিন ট্রায়ালে থাকবে। বাবা 2 দিন মুখটা কুটকুট করবে না বলো তো? হ্যাঁ সতীমার মুখ কুটকুট করবে গো, খাওয়া বন্ধ হয়ে যায় না যেন। না সেটা হবে না, 3 বেলা খায়। গোপু সেই কাজ করেছে, গোপু এর জন্য দায়ী হচ্ছে গোপু, বুঝেছো তো? কি বলবো বলো, ঘরে তো লোকজন, সব কথা বলতেও পারি না, তোমাদের কাছে সব কথা বলতেও পারি না। বড্ড কষ্টে আছি। 2 দিন যে বুকে পাথর চাপা দিয়ে বসে থাকতে হবে। সতীমা ফিরে আসুন, মন থেকে শুধু এই কথাই আসছে, কিন্তু মুখ থেকে বেরোচ্ছে আর আসতে হবে না, যা গেছো যাও, যা গেছে যাক, এটাই ভাবছি। জানি না ওয়াইটির কাজ আমাদের কি আবার ফেরত দেবে, তবে আমরা কেউ চাই না ও ফিরে আসুক। ও যত যাবে তত সবাই শান্তি পাবো আমরা, তবে সবার পরিবার শান্তিতে থাকবে, সবার বাচ্চারা শান্তিতে থাকবে, সবার মায়েরা শান্তিতে সম্মানের সাথে থাকতে পারবে। তা নইলে আবার শুরু করবে, আবার শুরু করবে ম্যান্ডু ফন্দীপ, এই ওই সেই, শুধু নোংরা কথা। কিছুদিন তো ওরা একটু মুখটা বন্ধ রাখুক ঠাকুর, অন্তত কিছুদিন অন্তত রাখ বাবা, জানি না, তবে ফিরে যেন আর না আসে। এই 2 দিন ট্রায়ালে থাকতে গেছে, থাকুক, যেন চিরকালের জন্য চলে যায়, ওয়াইটি থেকে যেন চিরকালের জন্য চলে যায়। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কু করে? তো এইখানে আছে 8খানা ছোট বাচ্চা, তো সেগুলোকে তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো মানে আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে তাদেরকে নিয়ে ভিডিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু বিশ্বাস করো, ভীষণ কষ্টে আছি আমি সহ্য করতে পারছি না ওর চলে যাওয়াটা, বিশ্বাস করো একদম সহ্য করতে পারছি না। কারণ আমার মতন ভালো ওকে কেউ বাঁচতো না ওয়াইটিতে, যতই ও আমাকে বলুক না কেন। ওর দুঃখে আমার ফেটে যাচ্ছে। কোথায় ফাটছে আমি জানি না, কিন্তু ফাটছে, বিশ্বাস করো ফাটছে। ভাবছি কি খাবো কি। আসলে কি বলতো, মনে হয় ও মা হতে চলেছে, যেটা 3 মাস 4 মাস না হলে বলবে না। এটাও হতে পারে জানো, এটাও হতে পারে। আবার তার সাথে চারিদিক থেকে হুড়কো ঢুকছে, তো আর জায়গা নেই, সবই তো বন্ধ। কি করবে বলো, পটিও হয় না, মুতু আগু কিচ্ছু হচ্ছে না, সব বন্ধ। তাই জন্যই
আর চারিদিকে এই যে দৌড়াদৌড়ি, এই থানা পুলিশ কোর্ট কাছারি জেঠুমনি দেবদূত চারিদিক থেকে ছেঁকে খাচ্ছে, কত দিকে পয়সা দেবে। তোমরা রেডি থাকো, যারা ওকে টাকা দিয়েছিলে তোমরা রেডি থাকো, আবার দিতে হবে তোমাদের, তোমরা রেডি থাকো। আমি এক পয়সাও দেবো না, দিতে পারবো না, একদম দেবো না। দিতে পারবো মানে কি, মানে পারবো না মানে মানসিকভাবে পারবো না, দেবো না। কেন দেবো ওকে? হ্যাঁ কেন দেবো? ও আয়ুষের জন্য বারণ করেছে প্রত্যেকটা মানুষকে টাকা দিতে, কত বড় শয়তান ভেবে দেখো। আর তাকে দেবো টাকা? ও মানুষের সাথে খারাপ ব্যবহার করে উকিলকে পয়সা দেবে, তাই সেই মানুষটার সাথে লড়বে, তার হয়ে লড়বে। আর এই শয়তানের বাচ্চাগুলো দিয়েছে তাকে টাকা। আয়ুষকে দেবে না কিন্তু একে দেবে, শয়তানের জাত শয়তান এগুলো। ওর ওই নিচের যে বসে থাকে না, হাওয়া দেয়, দিদি আমরা আছি, তুমি যা দেখাবে আমরা তাই দেখবো। দিদি তো নোংরাময় দেখাবে আর তোমরা নোংরাময় দেখবে। তোমরা তো ভালো জিনিস দেখতে পারো না, দিদি নোংরা ছাড়া কিছু দেখায়ও না। কি করবে তোমরা? দিও দিদিকে, আবার পয়সা দিও। দিদির পয়সায় টান পড়েছে, বুঝেছো? কারণ ফোন কিনে ফেলেছে, তারপর আদার্স কি সব কিনেছে। আর মাঝে মধ্যেই এখন আবার বেরিয়ে পড়ছে, ঘরে বেরু, পাহারা দিচ্ছে সেরু, আর ও চলে যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক। ভেরু শেরু নেরু তিনটে থাকে বাড়িতে, নেরু মানে হচ্ছে ননি, তো এই তিনটে থাকে বাড়িতে। আর মালকিন উড়ি 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 করে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছো? তো সে যদি এই জায়গায় যায় কি করে হয়, কি করে হয়? ভ্লগ চ্যানেলটাও ভালো করে করতে পারেনি গো, ভ্লগটাও ভালো করে দিতে পারেনি। বাবা এসছে কোনো রকমে খাইয়ে ছেড়ে দিয়েছে বাবাকে। কি সুন্দর রান্না করেছে গো, কি ভালো রান্না। শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওরা আর ওই বাড়ি আসে না। কি করে আসবে? ওরা বলেছে ভাই তুই থাকবি নয় আমরা থাকবো। তা ও বলেছে তুই, আমি থাকবো, তোরা যা, তোদের বাড়ি তোরা যা, আমি থাকবো। কত বড় যক্ষী বুড়ি ভেবে দেখো তো। হ্যাঁ, আর এই বুড়ির মায়া ত্যাগ আমরা কি করে করব? কি করে করবো এই বুড়ির মায়া ত্যাগ? ও আবার ওখানে একজন কমেন্ট করেছে, তুমি কন্টেন্ট দিয়ে গেলে ওই বুড়িগুলো কিভাবে ভিডিও করবে না গো। আমি সেই ভিডিও মানে সেই বুড়িদের মধ্যে পড়ি না। আমি প্রচণ্ড দুঃখ পাই ওর সবেতে, আমি ভীষণ দুঃখ পাই। কারণ ও তো আবার আমাকে নিয়ে ভিডিও বানায়, সেই জন্য নিজেই কথা বলে, নিজেই আমাকে বদনাম করে। তো ওর জন্য তো আমি এখন দোগলা বুড়ি। তো যাই হোক, চিৎকার চেঁচামেচি চারপাশে বাড়ি, বাবারে বাবা। তো চলো এখানেই শেষ করছি। ওর আত্মার শান্তি কামনা করো তোমরা। না মানে আর কি, ওই যে চলে গেছে না, ওইটাই খালি বেরিয়ে যাচ্ছে, আত্মার শান্তি আত্মার শান্তি। জানি না কেন এটা বেরোচ্ছে। যাই হোক, চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়লো না, কিন্তু চেষ্টা করলাম ভীষণ করে কাঁদা, ভীষণ কাঁদা, যেমন ও করেছে। ভীষণ কাঁদতে পারছি না। খানিকক্ষণ মাথা নিচু করে বসেছিল, আমি সেইটাই প্রকাশ করলাম তোমাদের কাছে, কিন্তু জল বার করতে পারলাম না। চলো টাটা। দেখি ভাত খেতে পারবো কিনা, আবার মেয়ের বাড়িতে আজকে মাংস, জানি না এই দুঃখে আমি পারবো কিনা খেতে। খাওয়া আমি আজকে আর শেয়ার করতে পারবো না তোমাদের কাছে। চলো টাটা।